আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। তো প্রতিদিনের মতো নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম। এখানে আমি সকাল সকালই ভিডিওটা শুরু করলাম। আর সকালবেলা আজকে চাপটি বানাচ্ছি। তো রুটি বানানো আছে, মেয়েদেরকে ভেজে দিব। আর আমি মন চাইলো চাপটি খেতে, তো আমি চাপটি ভেজে নিচ্ছি। তো একটু মোটা করে মচমচা করে ভেজে বানিয়ে নিলাম, একটু চাল বাটা দিয়ে। এরপরে বানালাম। আর ওদের জন্য, ওরা রুটি দিয়ে হালুয়া খাবে, তো হালুয়াও বানিয়েছি। আর এই তো পরোটা ভেজে দিলাম। মেয়ে আবার বসে বসে হালুয়াগুলো কাটলো। তো গরম গরম চাপটিটা খেতে দারুণ লাগছে। আর চাপটিটা আমি ঝাল করে বানিয়েছিলাম, পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে। ভর্তা আছে, তবে ভর্তা খাবো না, কারণ সকাল সকাল এত ঝালটা খাবো না। এজন্য একটু চাটনি নিয়ে নিলাম, ধনিয়া পাতার আচার, ওটা দিয়ে খাচ্ছি। এই ধনিয়া পাতার আচারটা দিয়ে চাপটিটা খেতে খুব মজা লাগছে। তো এই তো নাস্তা খাওয়া শেষ করে মেয়েরা স্কুলে চলে গেল। এদিক দিয়ে আমি ঘরগুলো সব গুছিয়ে নিচ্ছি। তো বিছানাটা ঝেড়ে নিলাম, এখন ঘরটা সব ঝাড়ু দিব। ফার্নিচারগুলোই তো মুছে নিচ্ছি। তো এগুলো তো প্রতিদিনেরই কাজ। তো এই তো পাথরকুচি গাছটা শিকড় গজিয়েছে, পানিতে রেখে দিছি। দেখতে কিন্তু সুন্দর লাগে। আর এটার পাতা তো ওষুধি গুণ আছে, এটার পাতা খেলে অনেক ভালো, চিবিয়ে। তো একটা একটা করে সব ফার্নিচার মুছে নিচ্ছি। আর সবগুলো ফার্নিচার মুছতে কিন্তু অনেক সময় লাগে। তো এই তো মুছে পরিষ্কার করে নিলাম। ঘরটরও ঝাড়ু দিয়ে নিয়েছি। তো সব ঘরে গুছিয়ে নিলাম। এখন ভেসিনটাকে ধুয়ে নিব। এটা তো প্রতিদিনই ধুই, তবে শেয়ার করা হয় না। আজ একটু আপনাদের সাথে শেয়ার করলাম। তো এখানে আমি আবার একটা গাছ এনে পানিতে রাখলাম। ঘরের কোনায় কোনায়, জায়গায় জায়গায় পানিতে গাছ বা মাটিতে গাছ রাখতে কিন্তু খুব ভালো লাগে, দেখতেও সুন্দর লাগে। তো প্রতিদিন তো মুখ ধুই, যেন প্রতিদিনই তো ভেসিনটা ধুতে হবে। অনেকে আছে প্রতিদিন ধোয় না, কিন্তু আমার একদিন না ধুলে মুখ মানে কেমন যেন লাগে, মুখই ধুতে পারি না। তো ধুতেই হবে প্রতিদিন, তাহলে অনেক ফ্রেশ দেখা যায়। তো ঘরের কাজ শেষ করে এখন চলে আসলাম রান্নাঘরে। এদিকে আমি মাছ আগেই ভিজিয়ে রাখছিলাম, বাটা মাছ রান্না করব আজকে। তো মাছটা আমি লবণ মাখিয়ে রাখতেছি। আর লাউ রান্না করব, লাউ বের করলাম। তো লাউটা কাটবো। এই তো লাউটা কেটে নিলাম। আর কিছু লাউ খোসা সহই ভাজি করব, আর বাকিটা ছিলে চাকচাক করে কেটে নিলাম। তো
তরকারি রান্না করব। আর এই যে আমি লাউ সহই খোসা সহই লাউটা কুচি করে কাটলাম, এটা ভাজি করব। খোসার সাথে লাউ সহ ভাজি করলে খেতে বেশি মজার হয়। লাউয়ের খোসার সাথে লাউ মিশিয়ে ভাজি করলে ভাজিটা খেতে খুব মজা লাগে, এভাবে করে দেখবেন। তো লাউ যদি কচি হয়, লাউয়ের খোসা যদি ভাজি করতে মনে হয় যে করব, তাহলে আমি একটু লাউও সাথে কুচি করে নিই। এখানে লাউটা ধুয়ে নিচ্ছি সুন্দর করে। আর তো বাটা মাছটা ধুয়ে পরিষ্কার করে এরপর মশলা মাখিয়ে নিলাম, এখন ভেজে নেব। তো মাছটা পেঁয়াজ দিয়ে ভুনা করব। তো মাছটা ভেজে নিয়ে এখন পেঁয়াজ বসিয়ে দিলাম। তো তেল দিয়ে পেঁয়াজটা হালকা লাল করে ভেজে নিব। পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিয়ে এখন আদা রসুনের বাটা দিয়ে দিলাম, পানি দিয়ে এখন মশলা দিয়ে দিব। মশলা দেওয়ার আগে একটু পানি দিয়ে দিই, তাহলে আর পোড়া লাগে না। আর মশলা দেওয়ার পর যে একটা ঝাঁজ উঠে, একটা ধক লাগে, ওই ধকটাও লাগে না আগে যদি একটু পানি দিয়ে নেই। একটু গালানো টমেটো দিয়ে দিলাম। পানিটা বলক আসলে এরপরে ভেজে রাখা মাছ দিয়ে দিব। আর এদিকে রাইস কুকারে মাছের ডিম দিয়ে লাউ ভাজিটা করব। এখানে আদা রসুনের বাটা দিয়ে দিচ্ছি। তো মাছের ডিম দিয়ে যে কোনো ভাজি করলে সব মশলাই দিই অল্প অল্প করে। এখানে তেল, কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তো মশলা আর ডিমটা একটু ভেজে নিলাম, এখন কুচি করা লাউ দিয়ে দিচ্ছি। ভাজিটা হলে এরপর আবার লাউটাও রান্না করে নিব। লাউটা রান্না করব ইলিশ মাছের মাথা দিয়ে। তো ভাজিটা ওদিকে ঢেকে দিলাম একটু মজে যাওয়ার জন্য। আর এদিকে আমার ঝোলটাও বলক এসে গেছে, এখন ভেজে রাখা মাছ দিয়ে দিচ্ছি। তো কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম, ঝোলটা আরও শুকিয়ে গেছে। তো তরকারিটা আমার হয়ে গেল। এখন একটু ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিলাম। আর এদিকে ভাজিটাও অনেকটাই হয়ে গেছে। তো ভাজিটা তো হয়ে গেল, নামিয়ে নিলাম। এখন লাউ তরকারিটা বসাবো।
ওই হাঁড়িটা নামিয়ে আরেকটা হাঁড়ি বসিয়ে দিলাম। তো পেঁয়াজ তেল দিয়ে এখন সব মশলা দিয়ে দিলাম, একটু অল্প অল্প করে দিলাম, কারণ লাউ তরকারিতে মশলাটা একটু অল্পই দিতে হয়। তো একটা মাথায় দিলাম, কারণ আবার মাথাটা যে দিলাম এটা কিন্তু ভাঙবো না, মানে হালকা করে একটু ভেঙে দেব, বেশি ভাঙবো না, কারণ বেশি ভাঙলে আবার কাটা কাটা হয়ে গেলে আবার কেউই খাবে না। তো লাউ রান্না করলেও আমি যদি মাথা দিয়ে রান্না করি, মাথা তেমন একটা ভাঙি না। তো ভাজি আর মাছটা তো হয়ে গেল, লাউটা হলেই রান্না বাড়া শেষ। তো অনেকটা পানি উঠেছিল, ওটা দিয়ে একটু কষিয়ে নিলাম। তো এখন অল্প করে পানি দিয়ে দিব ঝোলের জন্য। কয়েকটা কাঁচামরিচ ভেঙে দিলাম। হয়তো তরকারিটা প্রায় হয়ে গেছে। এই যে মাথাটা আমি হালকা করে একটা ভাঙা দিয়ে দিছি, একবার একটু দুই ভাগ করে দিছি, আর পুরোপুরি ভাঙলাম না। তো বললামই তো, পুরোপুরি ভাঙলে আবার বেশি কাটা হয়ে গেলে কেউই খাবে না। এই তো আমার রান্নাবাড়া শেষ। লাউটা আমি বেড়ে নিলাম আরেকটা হাঁড়িতে, আর এই তো ভাজিটাও বেড়ে নিলাম। তো টেবিলে দিয়ে দিলাম, এখন খেয়ে নিব। তো মেয়েরাও আসবে স্কুল থেকে। আর শসার লেবু কেটে নিলাম। লাউ ভাজিটা কিন্তু খুব মজার হয়েছিল, আর লাউ তো আমার অনেক পছন্দের একটি খাবার। আর বাইরে কিন্তু বৃষ্টি হচ্ছে, হুট করে আবার বৃষ্টি নেমে গেছে। মেয়েরা স্কুল থেকে আসবে আর এই টাইমটায় বৃষ্টিটা নামলো। তো বেশিক্ষণ ছিল না, 10 মিনিটের মতো বৃষ্টি হয়েছে। রোদ, আবার রোদের মধ্যে বৃষ্টি। তো লাউ নিয়ে নিলাম আর মাছের তরকারিও নিয়ে নিলাম। আলহামদুলিল্লাহ, খুব ভালো খাবার খেলাম। এরপরে তো মাগরিবের আজান দিয়ে দিল, নামাজ পড়ে আসলাম রান্নাঘরে। তো আজ পেঁয়াজু বানাবো, তো ডাল ভিজিয়ে রাখছিলাম, ডাল আর ডালের সাথে অল্প কটা চাল, অ্যাঙ্কার ডাল ভিজিয়ে রাখছিলাম। তো ডালটা ভালোভাবে ধুয়ে নিলাম আর পাটাও নামিয়ে নিলাম। পাটা এখন বেটে নিব। তো ব্লেন্ডারে করলে অনেক সময় একটু পানি দিতে হয়, এজন্য এখন পাটাই বেটে নিব। আর সাথে রসুন আর কাঁচামরিচ বেটে নিব। তো রসুন আর কাঁচামরিচ সাথে বেটে নিলে খুব ভালো হয় খেতে। আর কাঁচামরিচ কুচি করে দিলে কি খাওয়ার সময় ঝালটা মুখে লাগে, আর বেটে দিলে যত মরিচই দেই আলগা যে ঝালটা ওটা লাগে না। এরপর বেটে নিয়ে এখন পাটাটা আমি বেসিনে নিয়ে নামিয়ে ধুয়ে নিচ্ছি। তো এখানে অনেকগুলা তো মশলা মাখিয়ে এরপর অর্ধেকটা উঠিয়ে রাখবো, আর পেঁয়াজ যতটুকু ভাজবো অতটুকু আমি পেঁয়াজ মিশিয়ে নেব। এজন্য একেবারেই সব ধরনের মশলা দিয়ে দিচ্ছি। এখানে হলুদ মরিচের গুঁড়ো, হলুদটা অল্প করে দিলাম, আর মরিচের গুঁড়োটা ঝাল অনুযায়ী দিলাম। এরপর ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো, গরম মশলার গুঁড়ো,
লবণ আর এক প্যাকেট ম্যাজিক মশলা দিলাম আর আদা রসুনের বাটা। এখন ভালোভাবে মাখিয়ে এরপর অর্ধেকের বেশিটা উঠিয়ে রাখবো, মানে যতটুকু আজকে ভাজবো অতটুকুই রাখবো, বাকিটা উঠিয়ে বক্সে রেখে দিব ডিপে। আরেকদিন বের করে ভাজা যাবে। তো এখন যতটুকু ভাজবো অতটুকু আমি পেঁয়াজ মিশিয়ে নিচ্ছি। পেঁয়াজটা আমি ওর বাবাই খাই বেশি, আর মেয়েরা খায় অল্প, তবে সস দিয়ে আবার মাঝে মাঝে খায়। তো আমি যে তেঁতুলের সসটা বানিয়েছি ওটা দিয়ে খাবে, এর জন্য অল্পই ভাজতেছি। তো আরেকটু আর কি রেখে দিব, পরে ওর বাবা আবার ভাত দিয়ে খায়। যখন ভাত খাবে তখন গরম গরম ভেজে দিব। এখন সন্ধ্যায় আমরা এই কটাই ভেজে খাবো। পেঁয়াজটা কিন্তু অনেক মচমচা হয়েছিল, খেতেও দারুণ লাগছে গরম গরম। আর পেঁয়াজটা আমি একটু বেশি করে তেল দিয়ে মচমচা করে ভাজি, তাহলে খেতে খুব মজা লাগে। আর এই যে বাটিতে রেখে দিলাম, এটি ওর বাবাকে ভাত খাওয়ার সময় ভেজে দিব। আর বক্সে যেগুলো রাখলাম ওটা ঢিপে রাখবো। এরপরে তেঁতুলের সস দিয়ে দিলাম, সস দিয়ে খেয়ে নেবে। মাশাআল্লাহ খুব মজা হয়েছিল। তো ভিডিও দেখতে দেখতে যারা এই পর্যায়ে চলে আসছেন আর একটা লাইক দিতে ভুলে গেছেন, একটা লাইক দিয়ে দিবেন। আর ভিডিও ভালো লাগলে সুন্দর একটা কমেন্ট করে দিবেন। আর যারা নতুন বন্ধুরা আছেন আজই জয়েন হয়েছেন, তারা চাইলে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।